বলেছেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। জি, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। তা আমি জানি না কোন প্রেক্ষিতে বলেছেন, কি বলেছেন তা জানি না, কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য, এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন। কারণ রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে, এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, এটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। সেটার জন্যেই আমরা কাজ করছি 15 বছর ধরে। আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, এবং এটা উনি কী উদ্দেশ্যে কীভাবে বলেছে আমি জানি না। মাননীয় মহাসচিব, বাংলাদেশ ভারত যে সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে, গতকালকে একটি লং মার্চ করেছে আপনাদের অঙ্গ সংগঠনরা, এই সমস্যার সমাধান কিভাবে বাংলাদেশ আলোচনার মধ্যে দিয়ে তো সমাধান হবে, এগুচ্ছে তো। স্যার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে কি বার্তা নিয়ে এসেছেন বাংলাদেশের রাজনীতির জন্য? ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বার্তা দিয়েছে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে কাজ করতে হবে, এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে। উনি কবে নাগাদ দেশে ফিরবেন এটা নিয়ে ইঙ্গিত দিয়েছেন? ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। থ্যাংক ইউ স্যার। স্যার, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা নির্বাচনকে প্রাধান্য দিচ্ছেন সংস্কারের চাইতে, এমনকি অন্তর্বর্তী সরকার। এই ধরনের ধারণাটা সম্পূর্ণ ভুল। আমরা 2 বছর আগে সংস্কারের কথা বলেছি, 31 দফা সংস্কার দিয়েছি। তারও আগে 2016 সালে আমরা আপনার ভিশন ফর আপনার বিএনপি 2030 দিয়েছিলাম, এবং আমরা এখনও বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য। এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং।